আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সন্ধ্যার নাস্তা আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর টমেটো কুচি, সাথে আলু কুচি নিছি, সাথে একটা ম্যাজিক মশলা নিছি। এগুলো দিয়ে আজকে আমি একটা কতগুলো ঝাল পিঠা বানাবো। তার জন্য আমি চলে যাব একটা বাটি নেওয়ার জন্য। একটা খালি বাটি নিলাম। নেওয়ার পর এখানে আমি 2 কাপ আটা ব্যবহার করব। কেউ চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আমার ঘরে আটা আছে, তাই আমি 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। তারপর আমি নিয়ে নিব আপনার স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিচ্ছি এখন, পরে লাগলে আমি আবার দিয়ে নেব। তারপর আমি 1/2 চামচ বেকিং সোডা দিচ্ছি। তারপর আমি আমার মন মতো পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আলতো হাতে এগুলা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশাবার পর আমি যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলো আমি এক এক করে আমি আমার বাটিতে দেওয়া শুরু করতেছি। তারপর আপনার সবগুলো উপকরণগুলো নিয়ে ভালো করে আলতো হাতে 2 মিনিট মেরামত করবার পর আমি ভালো করে মিশিয়ে আপনার ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিছুক্ষণ আমি আলতো হাতে এটা এভাবে নাড়াচাড়া করে আলতো হাতে করে নেব। করার পর কিছুক্ষণ পরে যখন দেখব আমার সবগুলো উপকরণ একসাথে হয়ে গেছে, তারপর আমি চলে যাব 1/2 চামচ হলুদের গুঁড়া দেওয়ার জন্য, 1/2 চামচ মরিচের গুঁড়া দেওয়ার জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছে মতোই ব্যবহার করবেন। আমি একটু কালার আসার জন্য আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব আর 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। একবার আমার রেসিপিটি ঘরে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন অনেক সুস্বাদু একটা ঝাল পিঠা। এখানে আমি একটা চুলায় কড়িয়ে বসে দিব, ওখানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এক এক করে আপনার ঝাল পিঠাগুলো দিয়ে দিব। এখানে আমি যে পরিমাণ তেল নিয়েছি আমার সবগুলো পিঠা হয়ে যাবে। আমি এক এক করে এখানে 4টা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনার ভালো করে ভাজতে হবে। হাফ মিডিয়াম দিয়ে একদম লোতে দিয়ে আমি হালকা করে ভাজতেছি, যেহেতু পুড়ে না যায়। তারপরে দেওয়ার পর আমি কিছুক্ষণ পর আমি এটা উল্টিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে আমার, আরেক পিঠ হওয়ার জন্য আমি আবারও উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আমি কিছুক্ষণ রাখবো। রাখার পর আপনার আমি একটা বাটির সাহায্যে বাটিতে নিয়ে রাখবো। দেখেন আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, কালার অনেক খেতেও সুস্বাদু। আপনারা যদি চান অল্প খরচে ঘরে এরকম রেসিপি বানাতে পারেন। যদি আমার পিঠাগুলো ভালো লেগে থাকে তাইলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর একবার ঘরে ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু।